এই বন্ধুরা ফাঙ্কো তো ঘটনা হয়েছে তো আমি তো বিকেলে ট্রেনে তোমার আমবাসার থেকে আগরতলা আইছি যে তো হঠাৎ করে একজন ভাই আমার লগে ফটো তুলতো আমার দেখছে তো দেখো আমার ভিডিও দেখে ঠিক আছে তো ভাইয়ের লগে আগরতলা আমবাসার থেকে আগরতলা আইছি আওয়ার পরে নামার পরে তো আমার মোবাইল দিয়েই হের বিলে মোবাইল নাই ঠিক আছে তো আমার মোবাইল দিয়ে দুইটা বা চারটা ফটো আমার মোবাইল দিয়ে তুলছি বুঝলা হে আমার নাম্বার দিছে একটা তো এর নাম্বারে পাঠাইছি আমার কইছে হে পাঠাই দিবার লেগা ঠিক আছে হে বাড়িতে ইয়ে করবো হুম তো ওখানে পয়েন্ট হয়েছে গিয়া হে বাবা আমার SMS করছে হে বাবা SMS করে আমার যে হে বিলে নেশা করে ও এই ফটো আমি যে ফটো তুলে পাঠাইছি যেই হোক তোর নামে FIR করবো হ্যাঁ যেই হোক তোর নামে FIR করবো আমি তো এটার কোনো মানে আছে নি ভাই মানে কিচ্ছু করলাম না দুষ করলাম না গুণ করলাম না জাস্ট এমন ফটো তুললো এই ফটোটা এর একটা নাম্বার দিয়েছিল এই নাম্বার ফাটাইছি আমি হ্যাঁ এটা হচ্ছে কাহিনী ঠিক আছে মানে ফটো তুললাম এটাই ভুল মানে কিতা কইতাম ভাই আমি ওখানে আইছি ঠিক আছে আগরতলা আমবাসার থেকে আগরতলা কোনো ড্রেস খুলছি না তো আমার ড্রেস মেস কোন লাগাই না আছে হ্যাঁ ড্রেস মেস খুলছি না এই জাম্পারটালে ফটো আছে তোমার দেখাই তো হেবিলে নেশা করে তো কী কী ঝামেলা আছে মাথার মধ্যে ফোনের পাই জিরানিয়া নামলাম জিরানিয়া স্টেশন থেকে তোমার একটা বাইরের লগে এর বাইকে করে আইলাম ঠিক আছে আর পরে দোকানের মধ্যে এখানে পেপসি খাইছি পেপসি বলতে স্ট্রিং খাইছে দুইটা আমরা খাইয়া এ আমার লগে ফটো তুলছে দুইটা আমার মোবাইল দিয়া তো বাড়িতে এলাম তো কিচ্ছু মানে রাস্তার মধ্যে নামছে একটা জায়গার মধ্যে আমি জায়গা ঠিক চিনি না নামার পরে এর বাবা ওখানে আমি বাইতে আয়া ঠিক আছে রুমে আয়া কোন রুমের থেকে ভিডিওটা বানাইছি রুমে আয়া SMS করে বলতে ফটোটি ফাটাইছি ঠিক আছে আমি তোমার ভিডিও ফুটেজ দিয়ে দেবো তোমরা তো রুমে আয়া ফটোটি ফাটাইছি এমন কইছিল ভাই আমার মোবাইলও দিয়ে দিও ফটোটি মানে ফটো দিলাম তাইনের বাবা হের বাবা আমারে হুমকি দে ভাই ও হের কি চইলে বিলে আমি বিলে জমিদার বলতে আমি বিলে দোষী ঠিক আছে মানে হের কিচ্ছু হইলে আমি কি আঙ্কেল জানি যে আপনার ছেলে নেশা করে আমি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে আমার লোক অনেক মানুষের ফটো তুলে অনেক মানুষের মোবাইল নাই ঠিক আছে আমার মোবাইল দিয়ে ফটো তুললে হেয়ার নাম্বার ফাটাই তো এই জায়গাত মধ্যে কিতা আমার দোষ হয়েছে গা মানে আপনি যেমন কথাটি কইছেন অনেক খারাপ লাগে জানানি এই জিনিসটা হ্যাঁ আপনারা মানে তোমরা সবাই একটা আমি দিতে আসছি ঠিক আছে এই ফটোটা দিয়ে আছে স্যালাডের ফটো এখানে সামনে দিয়া দিছি তোমরা দেখো ঠিক আছে তো বয়স দিয়ে ফারাইছে কিরম কিরম বয়স মানে এই কথাটা শুনলে আছেন অনেক মানে খারাপ লাগে ভাই একজন মানুষ কষ্ট করেছে অনেক দেখছি অনেক কেন যাইলে আছে না প্রোগ্রাম টোগ্রাম যাইলে দেখলে আছে না মানে আমরা দেখলে অনেক আনন্দিত হয় আয়া সামনে আয়া কথা কইতে পারে না হ্যাঁ হ্যাঁ কথা কয়ে সেলফি লয় অনেক মানুষ ঠিক আছে মজা লাগে বিলে আমার ভিডিও অনেক কথা কয় তারা অনেক মজা লাগে ফ্যামিলি দেয় বাচ্চা বাচ্চা পোলাপান দেয় তো এই জায়গার মধ্যে আইয়া ভাই এরকম যেন আমার লোক ঘটনা ভাই আমি জীবনে কল্পনা করছি না ভাই কিতা কইতাম একদম মানে আমি আছে না আমার লাইফে আছে না আমি তোমার অতদিন ধরে যে ভিডিও বানাই আমার লাইফে এরকম কোনোদিন হয়েছে না ভাই কী কী ঝামেলায় আমার মাথা পড়তেছে এমনি জগতেই না হুম আর কিতা কম ভাই তোমরা একটু বয়স দিয়ে শুনো তানের বাবা কিতা হয় হের বাবা কিতা হয় কোন জায়গা? হ্যাঁ তোর বাড়িটা কোন জায়গা? আমার বাড়ি তো আঙ্কেল আমবাসা সালেমা তুমি এমনি ফটো তোলা তুমি তোমার কয়ে সত্যি করে কয়ে দাও, সবচেয়ে ভালো হইব। হ্যাঁ নিজেরা ভিতরে আমার কথা হচ্ছে আমার তো সন্তান, হ্যাঁ বুঝছো নি? হ্যাঁ একটা টেনশনে থাকুন লাগে অনেকদিন 5 মাস ধরে 5 মাস পরে আনছি আমি বাড়িতে আজকে 5-7 দিন আগে। শুনেন আঙ্কেল আমি তোমার আর ডেলি আমার 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 আর বাড়ির মধ্যে আর অন্য কোনো গার্জেন আসেনি বড় মানুষ আসেনি কেউ যারা কার বাড়ি? তোমরা আপনারা বাড়ির কার বাড়ি? তোমরা বাড়ির আমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি? হ্যাঁ আমি তার বাবা। না আর কেউ আসেনি আছে, দেন না তার ধারে তারা ভাত খাইতে বসেছে। বড় ভাই আছে, মা আছে। বড় ভাইয়ের দ্বারা দেন একটু আমি সব বড় ভাইয়ের দ্বারা দেন না একটু বুঝাই আমি কইতাছি জিনিসটা রাগ উত্তর হয়েছে, কথা কইতো না। আমি কইছি রিটার্ন করতে তোমার দ্বারা ফোনটা করছে না। না না দেন না একটু আমি কথা কইতাছি বাইরে বুঝাই কইতাছি
রাগের কিতা আছে ভাই? বিকিরে এনে আছে ওই তুলের কথা কইতো আমার কথা সে যদি বাড়িতে তার ডেলি ওষুধ আছে এই ওষুধটা যদি সে না খায় তার ক্ষতি হইব। আচ্ছা দেন না, ওই বাড়িটা তারা দেন, ওর কেরা জানি। এই ফটোটি পাঠাইছিল। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ দাদা। কইতাছিলাম আমি হের লোকে পরিচয় নাই, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ ফাঙ্কু ভাই কো। কইতাছিলাম হের লোকে আমার পরিচয় নাই এমনি, ঠিক আছে? হ্যাঁ তো হঠাৎ করে আমার লোকে দেখা হয়েছে তোমার ট্রেনের মধ্যে, ঠিক আছে? আমি আমবাসা থেকে বাড়ি আগরতলার উদ্দেশ্যে রওনা দিছি। তো হঠাৎ করে হে আমার দূরতে হ্যাঁ দূরতে দীক্ষা আইছে, ঠিক আছে? তো দীক্ষা হনে হ্যাঁ তো আমার লোকে আইছে আগরতলা থেকে, মনে করো আমবাসার থেকে মনে করো আগরতলা আমার লোকে আইছে। তো নাইমা আছে নামছে পর দিয়ে স্টেশনে আচ্ছা নামছি। স্টেশনের সামনে আমার মোবাইল দিয়ে ফটো উঠছে, ভাই আমার বাড়ির, হ্যাঁ আমার বাড়ির নাম্বারে এই ফটোটি পাঠাই দাও, ঠিক আছে? তো আমার হ্যাঁ হেবিলে মোবাইল নিছে না, মোবাইল বাইরে রেখে এসে আমি মোবাইলের মধ্যে নাম্বারটা দিছে পর আমি ফটো পাঠাইছি, কথা বুঝছো না? কারণ অনেক মানুষের তো আমার লগে ফটো উঠে, ঠিক আছে? আমি ফেসবুকে ভিডিও বানাই, আমি অনেক মানুষের তো ফটো উঠে। তুমি তো ভিডিও বানা দিই। হ্যাঁ, হ্যাঁ কারণ হেরে আমি চিনি না, আমি জানি না যে হেজে নেশা করে, ঠিক আছে? আচ্ছা তো হঠাৎ করে হ্যাঁ আমার কইছে ভাই ফটোটা আমার বাড়ির নাম্বার ফাড়াই দাও, আমার বাড়ির মধ্যে মোবাইল আছে। তো ফাড়াই দিছে, অক্ষণে আঙ্কেলে এই বয়স দিয়ে ফাড়াইতেছে, এটার কোনো মানে আছে না কোন জায়গা? আমি বাড়িতে আছি ওই দেখেন, ক্ষতি আমি হইছে। আমি আমার ডিউটিতে আছি, রুমে আছি, আর কেউ নাই, দেখছেন? ঠিক আছে ভাই ঠিক আছে। এমনি কোনো এমনি এমনি দাদা, মেন কথা শিক্ষিত হয়েছে, হ্যাঁ কি নেশা টেশা করে? এমনি হ্যালো তোমার দেওয়া হইছে না। না না, আমি তোর ট্রেনেতে নাইমা তারপর আর দেখা হয়েছে না তো। ট্রেনেতে নাইমা ওই একটা দোকানে দাঁড়াইছিলাম, দাঁড়ায় আমি তো একটা ঠান্ডা খাইছিলাম, তারপর দেখা গেছে কইছেন। কোন জাত খাইছিল? না না, ওই আছে না তোমার আগরতলা, তোমার কি জানি কয়, আগরতলা স্টেশনের আগে আরেকটা স্টেশন দিয়ে আছে না? এই যমুনানগর স্টেশন। যোগাননগর স্টেশন থেকে নামছি, নাইমা ওই সামনে যেন সোজা রাস্তার ফার যেন একটা আছে না নি তোমার, কেফি শপ আছে না, ঠান্ডা ঠান্ডা বেচে। হ্যাঁ 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 এই জায়গাত নামছি, নাইমা আমরা আমার লগে আরেকজন আসলো, তো আমরা তিনজনে মিলে খাইছি এখানে, ঠান্ডা ঠান্ডা খাইছি। তো আমি তো ঠিক জানি না, ঠিক আছে, হ্যাঁ যে নেশা টেশা করে, ঠিক আছে না? কটার সময় নামছিলাম দেওয়া হয়েছিল? মনে করো আর তো তোমার 1-1.5 ঘন্টা হয়ে যাবো গা। আমি তো আইছি মনে করো 8টার সকাল বিকালের ট্রেনে আইছি, 6টা ট্রেনে আইছি, বুঝছো না? ও আইছি তো মনে করো 8টার লগে লগে এরকম, চলো, বুঝছো? ঠিক আছে। তুই কোনটা কই আছো? হ্যাঁ, কখন কোথায় আছো তুমি? আমি তো আগরতলা, কোন জায়গায় আছো? রামনগর, কোনটা? 2 নাম্বার। আইলে ফোন আসলাম। হ্যাঁ, দেখা হচ্ছিলাম নি, কথা কথা আছে তোমার লগে। ও আইয়েন, অসুবিধা নাই তো। গাড়ি আছে লই আইতেছে। ঠিক আছে, আইয়েন, আর অসুবিধা তোমার নাই। যদি জানা থাকে কই আছে কই যাইবে টাইবে যদি একটা শিউর দিয়ে দিতে পারো তো। না না, আমি আমি তোমার এমন কাছে এমন এমন তো না দাদা, এমন তো না। মেন কথা হচ্ছে আমি এরকম নাই, ঠিক আছে? এই হলো পরিস্থিতি, ঠিক আছে? আমি চিনি না, জানি না। হ্যাঁ, একজন আইছে আমার লগে ফটো উঠছে, মানে ফটোটা ফাটাইলাম, ফাটানোর পরে এরকম তোমরা দেখাই, ঠিক আছে? এই হলো ছেলেটা। মানুষ তো সবাই আমার লগে ফটো তুলে, কারণ আমি ফেসবুকে ভিডিও বানাই। এই হলো ছেলেটা, ঠিক আছে? হুম। তো তার বাবা আমার এসএমএসটা করছে এটা। কি যেন আছে তাড়াতাড়ি পাঠাবি, এতগুলো আমি বেতার লাগামো চাইছি। ইউস রকিরে লইয়া যেমনিও কামড়া বাড়িতে আর আমি রকির বাবা বইতে আছি। কোনো তারেও কই কোনো অসুবিধা হইতো না, বাড়ি যাইতো তাহলে কোনো নেশামুক্তি কেন্দ্র দিতাম না। কইছি মো কইছি নেশামুক্তি কেন্দ্র দিতাম না, চিন্তা ভাবনা লাগতো না, একটা বই দিয়ে এন্ট্রি করা।
তার বাইসেস কিচ্ছু রকির বাইসেস কিচ্ছু হইলে এটা জিম্মেদারি তুই আমি থানা জানাবো আনলে তার আইনে ভাই দিয়ে যা সঙ্গে মতন থাকবো তেও ভাই আমি কালকা আর সামু আমি কালকা পর্যন্ত সকাল পর্যন্ত নাহলে আমি থানা ডিএনটি করাম কেউ দৌড়াদৌড়ি করতেছি উকিলের পাশ যে কোনো মোবাইল দিয়ে ফোন করতো আমার তারা ফোন করে কইতো কিতে হয়েছে কি আসে বিষয় আমি বললাম চিন্তা আছি আমরা বললাম সারা রাত দৌড়াদৌড়ি কালকে আজকেও দৌড়াদৌড়ি করতেছি পরে কালকে আর বইয়ে রাখতাম না আমি তো এটা হচ্ছে এই তাইনের এর ছেলেটার বাবার বক্তব্য। ওখানে দেখো আমি ভিডিও বানাই ফেসবুকে, অনেক মানুষ আমার কয় ভাই মোবাইল আনছি না, হ্যাঁ আমার এই নাম্বারে পাঠাই দাও, ঠিক আছে। তো এই ছেলেটাও সিম আমার লোক এরকম করছে, ঠিক আছে। তো আমি ফাটাই দিলাম, ফাটানোর পরে আমি তো জানি না, ঠিক আছে। তো তার লগে এটাই SMS অতটুকুই, ঠিক আছে। অত খালি ফটোটি ফাটাইছে আর কিচ্ছু না। তো এটা হচ্ছে মেন হচ্ছে কাহিনীটা, এবারে নেশা করে। তো আমার কি দোষ ভাই, তার বাবা যেরকম হুমকি দিল আমারে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ কে দাদা? আমি এই রকির বাবা রকি কে চিনছি না তো, ওই আমি যেন ফটো পাঠাইছি ওই হ্যানি রকি। হ্যাঁ ও আঙ্কেল তুলে আমি কইতাছিলাম তো, আমি তো তারে আমি তো চিনি না, ঠিক আছে। হ্যাঁ তো আমার লোকে দেখা হয়েছিল তোমার স্টেশনে, ঠিক আছে। এবারে মনু গেছিল না কই জানি গেছিল, তো মনুর থেকে আগরতলা নামছে, ঠিক আছে। হ্যাঁ আগরতলা বিলে কই যাইব বলতে আমি ঠিক জানাইছি না, বলতে জানতাম চাইছি না আর কি, ঠিক আছে। তো আগরতলা নামে আছে। হ্যাঁ তো আমি তো আর আমার আর কইছে না কিচ্ছু, ঠিক আছে। এমন এমন তো আমি হের বন্ধুও না, কথা বুঝছেন না। বন্ধু না হলে একবার জয়েন ফটো কেমনে আছে শুনেন না, আমি কইতাছি আমি হচ্ছে ফেসবুকে ভিডিও বানাই, ইনস্টাগ্রামে ইউটিউবে ভিডিও বানাই, ঠিক আছে। হ্যাঁ তো কালকের ফটোটা কালকের ড্রেস কালকের সব এই যে আজকের ফটো, এটা আজকের কতটুকু আগের ফটো, ঠিক আছে। হ্যাঁ কতটুকু আগের ফটো মনে করো ঘন্টাখানেক আগের ফটো এটা। হ্যাঁ হ্যাঁ। তো আমি হ্যাঁ আমি তো ভিডিও বানাই, ঠিক আছে আঙ্কেল, আমি তো ভিডিও বানাই, ঠিক আছে। ফানাই দা ফাঙ্কু হ্যাঁ আমার নাম ফাঙ্কু ফাঙ্কু কয় না হ্যাঁ হ্যাঁ আমি ওই। হ্যাঁ তো আমার কইছে আমাদের সব অ্যাড্রেস আইয়া পড়ছে ঠিক আছে। তো আমার কইছে দাদা আমার লগে যে আমার লগে একটা ফটো তুলতো, ফটোটি ফাটাইতাম বলে এই নাম্বারে। তো আমি ফটোটি ফাটাইছি আর কিচ্ছু না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তো এটাই হইছে আমি কালকে আমি তুই এখন তোমার লগে নাই না 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 দাদা আমি তো আর একটা না, আমি তো আগরতলা আমার কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি 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 কালকে দেই না কি করুন যায় ঠিক আছে দাদা। এই থানাতে আমি একটা জিডি এন্ট্রি করামো ঠিক দেই আছে ঠিক আছে অবশ্যই। হ্যাঁ। ঘরে সাউন্ড করা